খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে বাসদ্রোণী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সত্যব্রত বসু রায়, বয়স 28 বছর। তিনি নিরঞ্জন পল্লীর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি উন্নত মানের দেশি সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, খাস কলকাতায় অস্ত্র সহ এক যুবককে উদ্ধার করা হয়েছে, তার কাছ থেকে মূলত কি কি উদ্ধার হয়েছে এবং কি কারণে সেই অস্ত্রগুলো রেখেছিল? একদমই দেখো, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাসদ্রোণী এলাকা থেকে 2 রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত যুবকের নাম সত্যব্রত বসু রায়। পুলিশ জানিয়েছে যে ধৃতের কাছ থেকে তল্লাশি চালিয়ে এই দুটি উন্নত মানের সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলিতে তার কাছে তার হেফাজতেই ছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাসদ্রোণী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই আগ্নেয়াস্ত্রগুলি তিনি কোথায় পাচার করছিলেন বা তার পেছনে কি উদ্দেশ্য রয়েছে, এর পেছনে বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে আর বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আজকে এই ধৃতকে আদালতে পেশ করবে পুলিশ। বেশ, ধন্যবাদ অভ্রদীপ। অর্থাৎ খাস কলকাতায় ফের একবার অস্ত্র উদ্ধার করা হলো। গোপন সূত্রে খবর পেয়ে বাসদ্রোণী এলাকায় অভিযান চালানো হয়েছিল। আগ্নেয়াস্ত্র গুলি সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম সত্যব্রত বসু রয় এবং তিনি নিরঞ্জন পল্লীর বাসিন্দা বলে জানা গিয়েছে। তার কাছ থেকে দুটি উন্নত মানের দেশি সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে বাসদ্রোণী থানায় অস্ত্র আইনে মামলাও দায়ের করা হয়েছে। এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথায় পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর পেছনে বড় কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।